ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দোহা নবগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক মাস সিয়াম সাধনার পর আমরা গতকাল পবিত্র ঈদ উল ফিতর পালন করেছি। এই এক মাস আমরা ইসলামের পথে, ধর্মের পথে নিজেকে নিয়োজিত রেখেছি। আল্লাহর সমস্ত নিয়মকানুন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত নিয়মকানুন মেনে আমরা একটি মাস পবিত্রতার সাথে পালন করেছি। এর জন্য মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া আদায় করছি এবং আগামী দিনগুলিতেও যেন আমরা সহি সালামতে ঈমানের সাথে দিনের পথে আমরা নিজেকে নিয়োজিত রাখতে পারি। আমরা এখানে বিভিন্ন ধর্মের লোক আছি, যে যে ধর্মই পালন করি না কেন, যার যার ধর্ম থেকে আমরা যেন সঠিকভাবে নিজের ধর্মটাকে গুরুত্ব দিয়ে আমরা পালন করি। আমরা আপনাদের সকলকে ঈদ মুবারক জানাচ্ছি, সকলকে ঈদ মুবারক। আজকের এই মিলন মেলায় আমি একটি ঘোষণা দিতে চাই। দোহার নবগঞ্জ এলাকাটাই একেবারেই বাতির নিচে অন্ধকার, উন্নয়নের ছোঁয়া একেবারে নাই বললেই চলে। তাই আমরা উন্নয়ন করতে চাই। আমাদের প্রথম কাজ, আপনাদের পবিত্র ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন এলাকার উন্নয়ন করার জন্য, এলাকাটাকে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক মুক্ত রাখার জন্য, জনগণকে শান্তিতে রাখার জন্য, নিরাপদে রাখার জন্য। আমরাও ওয়াদাবদ্ধ হয়েছি আমাদের কল্যাণে কাজ করব, দেশের সমাজের কল্যাণে কাজ করব। আজকের এই দিনে আমি ঘোষণা দিতে চাই, প্রতিটা ইউনিয়নে কি কি সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো দয়া করে আমাকে লিখিত আকারে জানাবেন এবং ওয়াদা ভিত্তিক যে প্রোগ্রামগুলো আছে, যে কথাগুলো আমরা বাস্তবায়ন করার ওয়াদা করেছি, সেগুলো আপনারা একটু মার্ক করে দিবেন। আমরা সমস্ত সমস্যার সমাধান করব, কিন্তু যেগুলো ওয়াদা দিয়েছিলাম সেগুলো আমরা আগে করব। কিন্তু সমস্ত উন্নয়নমূলক কর্মকাণ্ডের আগে যে জিনিসটা প্রয়োজন, যে জিনিসটা আপনারা চান, সেটা আপনাদেরকে নিরাপদে রাখা, শান্তিতে রাখা এবং সকল ধর্মের লোক মিলে একসাথে সহ অবস্থানের একটি ব্যবস্থা করা। আমরা সেই জিনিসটি প্রশাসনকে সাথে নিয়ে নিশ্চিত করতে চাই। আমরা উন্নয়ন তো হবেই, উন্নয়নের আগে সমাজ থেকে নেশা, জবখলদারি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি এগুলো বন্ধ করতে চাই চিরতরে। দোহারে যারা আছেন, অবৈধ বালির ব্যবসা সহ দোহার নবগঞ্জে যত অবৈধভাবে মাটি কাটা হচ্ছে, এগুলো সমস্ত কিছু বন্ধ করতে হবে। কারো জমির উপর, কারো বাড়ির উপর, কারো সম্পদের উপর অবৈধভাবে হস্তক্ষেপ করা যাবে না। যদি কেউ কোনো অনিয়ম করে থাকে, সেটার জন্য প্রশাসন আছে, প্রশাসন তার ব্যবস্থা নেবে এবং প্রশাসনকে যেন আমরা প্রভাবিত করার জন্য থানার আশেপাশে বা ইউনো অফিসের আশেপাশে ঘোরাঘুরি না করি। প্রশাসনকে নিরপেক্ষভাবে তাদের কাজ করার সুযোগ দিতে হবে। তাই আসুন, এই দেশটা আমাদের, এই দেশের মাটি আমাদের, আমরা সকলে মিলে সুন্দর একটি অবস্থানের ব্যবস্থা করি। দেশের উন্নয়নে, দেশের মানুষের কল্যাণে যে কোনো কর্মকাণ্ড আছে, সমস্ত কর্মকাণ্ডগুলো পর্যায়ক্রমে আমি করে দিব, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি। এবং সর্বশেষ সাংবাদিক ভাইরা আছেন, আপনাদের সহযোগিতা কামনা করছি। যেখানে অনিয়ম সেখানে আপনারা কলম ধরবেন এবং আপনাদের লিখনী, বস্তুনিষ্ঠ লিখনির মাধ্যমে যেন সমাজ থেকে অশুভ কাজ, অন্যায়, নির্যাতন, নিপীড়ন এবং উন্নয়নগুলো করতে পারি, অন্যায় অপরাধগুলো আমরা নির্মূল করতে পারি।
আপনাদের লিখনের মাধ্যমে আমরা যেন সেগুলো জানতে পারি, সেই ব্যবস্থাগুলি আপনারা দয়া করে করবেন। তাই আজকের ঈদ মিলনী এই অনুষ্ঠানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনগুলিতে একসাথে মিলেমিশে কাজ করব এবং সর্বপ্রথম এবং মাঝের যে কথাটি, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, এগুলির ব্যাপারে বিন্দু মাত্র কোনো আমরা আপোষ করব না। প্রশাসন যখন এদেরকে ধরবে বা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, দয়া করে নেতৃবৃন্দ যারা আছেন কেউ ওই ব্যাপারে তবদির করতে যাবেন না। যদি আপনারা তবদির করতে যান এই সমস্ত ব্যাপারে, আমি প্রশাসনকে বলতে বাধ্য হব প্রশাসন যেন আপনাদের উপরে আগে অ্যাকশন নেয়, তারপরে ওদের উপর অ্যাকশন নেয়। তাই সকলের শান্তি নিশ্চিত করাই হলো আমাদের কাজ। সকল ধর্মের যে ধর্মের আছেন, যা ধর্ম সে পালন করবেন, নিরাপদে করবেন, নিশ্চিন্তে করবেন, বিনা বাধায় করবেন। তাই আজকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আগামী দিনগুলিতে আমরা একসাথে চলবো, এক পথে চলবো, ন্যায়ের পথে চলবো।